মা আমার সাধনা মিটিল। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। এই রিসেন্টের ঘটনা, বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিল, নতুন গাড়ি কিনে এসেছিল, একটা না তিনটে গাড়ি। মহা বিপদের মুখে পড়েছিল। যাই হোক, বড়মার আশীর্বাদে অনেক কষ্টে সেই বিপদ থেকে উদ্ধার পেয়েছে। গাড়িগুলো রেখে তারা পুজো দিতে চলে এসেছিল। তারপর তাদের যে গাড়ির ড্রাইভার, তারাও চলে এসেছিল মন্দিরের দিকে। এই সময় গাড়ি ওরা পার্কিংটা রেখেছিল গঙ্গার ধারে, কিন্তু ওখানে নো পার্কিং করে দিয়েছে এখন। আগে অনেক গাড়ি থাকতো, কিন্তু এখন রাখতে দেয় না। তবুও কথা না শুনে তারা রেখে চলে এসেছিল। এইবার জোয়ার আসে, অমাবস্যার কোটাল ছিল তখন। সেই সময় হরপা বান আসে। হরপা বান এসে গাড়ি তিনটেই একদম জলে ডুবে গেছিলো। তারপরে আশেপাশের লোকেরা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করে। তারপরে পৌরসভার অধিকারক আসেন, উনি এসে আবার লোক দিয়ে বড়মার নাম দিয়ে গাড়িগুলো উদ্ধার করলো। কারোর কোনো ক্ষতি হয়নি, অসুবিধায় পড়তে হয়নি, কিন্তু বারণ করলে এই কথাগুলো একটু শুনতে হয়, না হলে আরও ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারত। যাই হোক, বড়মার আশীর্বাদে গাড়িগুলো এক এক করে উদ্ধার করে। তো ওর মধ্যে কেউ ছিল না বলে কারোর কোনো সেইভাবে ক্ষতি হয়নি। বড়মা তাদেরকে রক্ষা করেছে, বা বড়মার কৃপা ছিল বলেই আজকে গাড়িগুলো তারা ফিরে পেয়েছে। বড়মা কখনো তার ভক্তের কোনো ক্ষতি হতে দেয় না, সবসময় বড়মা উদ্ধার করেন। তিনটে গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমি গত বছরে এরকম সময় গেছিলাম পুজো দিতে, তখন একটু গঙ্গার ধারে গেছিলাম। ওখানে দেখি যে অনেকগুলো গাড়ি রয়েছে, কিন্তু অল্প জলের মধ্যে। আমার বান্ধবীর সাথে ছিলাম, তো আমি বান্ধবীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জলের মধ্যে গাড়িগুলো রেখেছে কেন? তা বললো জলের মধ্যে রাখিনি, গাড়িগুলো ওখানে পার্কিং করেছে, তারপর হয়তো জোয়ার এসছে, তখন জল কিছুটা উঠে এসছে। তারপর থেকে যাই হোক, সেইভাবে গাড়িটা বর্ষার সময় রাখতে দেয় না, তবু অনেকে জোর করে রাখে। বড়মার কৃপায় সেরকম বিশেষ ক্ষতি হয়নি। বড়মার আশীর্বাদে এটা সম্ভব, অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে বড়মায়। আজকের মতো এইটুকু, পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় বড়মার জয়।